পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। দর্শক, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকিস্টান আজ চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। বাংলাদেশ সময় রাত 10:40 ভিভিয়ান বালাকিস্টান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন। তিনি হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি জানিয়েছেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর দুপুর 2:24 দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর 1:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। দেশবাসী দোয়া করছেন, রাজনৈতিক দলের প্রধানগণ তার জন্য দোয়া চাচ্ছেন। সবাই বলছেন তরুণদের মধ্যে বাধাহীন বজ্রকণ্ঠে সকল অন্যায়ের বিরুদ্ধে হাদির কণ্ঠস্বর ছিল সবার উপরে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওসমান হাদি ছিলেন সকল দুর্নীতি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম সারির একজন যোদ্ধা। যে কোনো দুর্নীতি নিয়ে সব সময় নির্ভয়ে কথা বলে যেতেন। বেতন 45,000 টাকা, কিন্তু ঘড়িটার দাম তার 90,000 টাকা। তার যদি দুদক গিয়ে ধরে এই ঘড়ি পাইছো কই, তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই লাইফ লিড করবে না। তাহলে তার কি লাগবে? প্রচুর উদ্যোক্তা লাগবে, উদ্যোক্তা হইতে হবে। বাংলাদেশে আজীবন সব সরকার বলে কি, উদ্যোক্তা হও। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র জনতার রাজনৈতিক দলের সম্পর্কেও তিনি কথা বলতে দ্বিধা করতেন না। যেই দুর্নীতি করতেন, ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাদের দুর্নীতি সম্পর্কে কথা বলেছেন ওসমান হাদি। হঠাৎ বাংলার রাজনীতির আকাশে ঝলঝল করে জ্বলতে থাকা এক উজ্জ্বল নক্ষত্রের জীবনের শেষ পরিণতি এমন হবে, এটি কারোরই প্রত্যাশা ছিল না। তবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এর নেপথ্যে কি আছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, তরুণ নেতৃত্বের মধ্যে সম্ভাবনাময় এই ওসমান হাদির কণ্ঠ চিরতরে যেন শেষ না হয়ে যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন চিকিৎসকগণ। ওসমান হাদি সুস্থ হবেন, হাদি আবার ফিরে আসবেন, বজ্র কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে আবার কথা বলবেন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। স্বাধীন বিডি 24। আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তলে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, ভিন্দি আদি হিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায়ে মনটা, ওই শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি বলবীর চির উন্নত মানুষের